আপনি যদি আপনার যে কোনো ফটোকে বিভিন্নভাবে ইফেক্টের মাধ্যমে এডিটিং করতে চান বা কোনো বন্ধু বান্ধবী বা প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ফটো ইফেক্টের মাধ্যমে এই ধরনের এডিটিং চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আয়ুব, আপনারা দেখছেন লাইফস্টাইল। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই সাবস্ক্রাইবের লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস, সেখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। যে কোনো টেমপ্লেট চয়েস করে তার উপরে ক্লিক করেই ফটো এডিট করতে পারবেন। ঠিক এইভাবে আপনি ট্রেন্ডিংয়ে বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন অথবা রিসেন্ট ইউজ করা ইউজারদের টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি ঠিক এই লেয়ারে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের হ্যাশট্যাগের বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন। হ্যাপি বার্থডে, ব্যাকগ্রাউন্ড, কার্টুন বা আপনি ওয়েল পেন্টিং, সেলফি, বিভিন্ন ধরনের আপনি টেমপ্লেট এখান থেকে পেয়ে যাবেন। যে কোনো টেমপ্লেটের উপরে আপনি এক ক্লিকেই সেই টেমপ্লেটটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ফটো সিলেক্ট করে সেই টেমপ্লেটের মতো আপনি আপনার ফটোটা এডিট করতে পারবেন। আমি একটি হ্যাপি বার্থডে এই রকম একটি টেমপ্লেট আমি চয়েস করে নেব। যে কোনো একটা টেমপ্লেট ধরুন, ঠিক এই জায়গায় এই টেমপ্লেটটি আমি চয়েস করে নিলাম। এটা চয়েস করে নেওয়ার পরে আপনার সামনে এই ধরনের পেজ এসে যাবে। আপনাকে ফটো যাকে এটি পাঠাতে চাইছেন বা যার ফটো এডিট করতে চাইছেন তার এই ধরনের একটি ফটো নিয়ে নিতে হবে। সেই ফটোটি নিয়ে নেওয়ার পর ফটো সাইজ কেমন থাকবে সেই ফটো সাইজটা আপনি এখান থেকে ফ্রেম মোতাবেক সিলেক্ট করে দিতে হবে। তারপরে নেক্সট বোতামে ক্লিক করতে হবে। নেক্সট বোতামে ক্লিক করলে প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার সামনে অ্যাড শো হবে। অ্যাড শো, যেহেতু এটা ফ্রি অ্যাপস, অ্যাড শো হবে। তারপরে আপনার সামনে ফটো এডিট হয়ে যাবে। ফটো এডিট হয়ে যাওয়ার পরও আপনি যদি এটাকে অ্যানিমেটেড করতে চান, আর্ট অ্যান্ড ইফেক্ট দিতে চান বা টেক্সট দিতে চান, সেটা এডিট করতে পারেন। অথবা শেয়ার বটমে ক্লিক করে আপনি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে শেয়ার করতে পারেন, অথবা আপনি ডাউনলোড এখান থেকে সরাসরি করে নিতে পারেন, অথবা আপনি এই 3 লাইন ক্লিক করে সেভ টু ডিভাইসে সেভ করে নিতে পারেন।